বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। বাংলার রাজনীতিতে ক্রমশই প্রাসঙ্গিক হয়ে উঠছেন তসলিমা নাসরিন। আচমকায় যেন বঙ্গ রাজনীতিতে তার প্রাসঙ্গিকতা বেশ গুরুত্ব পাচ্ছে। তাকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার জন্য, অর্থাৎ তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার জন্য বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় সরব হয়েছেন গত সপ্তাহে, এবং তারপর থেকেই নানা মন্তব্য আমরা শুনেছি এই বাংলার রাজনীতিবিদদের মুখে, এবং সেখানে বাদ যাননি গায়ক সঙ্গীতকার কবির সুমন। সম্প্রতি যার মন্তব্য আমি শুনলাম, তিনি হচ্ছেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেছেন তসলিমা কলকাতায় ফিরলে পেট্রোল ডিজেলের দাম কমবে, অর্থাৎ ঘুরিয়ে তিনি কটাক্ষ করেছেন তসলিমা নাসরিনকে, এবং বাংলাদেশি এই সাহিত্যিককে বাংলায় ফিরিয়ে আনা উচিত এই প্রশ্নে যখন সাংবাদিকরা তাকে করেন, তখন তিনি বলেছেন যে কটাক্ষের সুরে তিনি বলছেন যে পেট্রোল ডিজেলের দাম কমবে কলকাতায় তসলিমা ফিরলে। এবং এরপরে কবির সুমন তিনি আবার সোশ্যাল মিডিয়ায় একটি কথা বলেছেন যে বিজেপির উদ্যোগে তসলিমা যখন কলকাতায় ফেরার উদ্যোগ, তখন কবির সুমন তীব্র প্রতিক্রিয়ায় বলছেন তসলিমা কলকাতায় ফিরতে চান, কিন্তু বাংলাদেশে ফিরতে চান না কেন? আর কবির সুমনের এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন তসলিমা। তিনি আবার সমাজ মাধ্যম অর্থাৎ ফেসবুকে তিনি লিখেছেন, আমি 30 বছর ধরে বাংলাদেশে ফিরতে চাইছি, অথচ আমাকে ফিরতে দেওয়া হয় না। এটা সুমন জানেন না, জানেন কিন্তু জানার ভান করেন। আর ঠিক 2023 সাল যদি একটু ফিরে যায়, তসলিমা নাসরিনের সঙ্গে কবির সুমনের কিন্তু তিক্ততা আজকের নয়, দীর্ঘদিনের। 2023-এর জন্মদিনে কটাক্ষ করেছিলেন তসলিমা। সুমনের 75 বছর জন্মদিন ছিল, তখন তার জন্মদিনেই কবির সুমন নিজের জীবন, যৌনতা সবকিছু নিয়ে খোলাখুলি আলোচনা করেছিলেন একটি সংবাদ মাধ্যমে। আর সেটি যখন প্রকাশ্যে আসে, সেটা শোরগোল ফেলে দিয়েছিল, এবং প্রকাশ্যে কবির সুমনের এমন মন্তব্যে তখন লেখিকা তসলিমা নাসরিন কিন্তু নানা রকম কথা তিনি বলেছিলেন। তিনি তার লম্বা পোস্টে বুঝিয়ে দিয়েছিলেন যে কবির সুমনকে তিনি শ্রদ্ধা করেন না, এবং তিনি তখন বলেছিলেন হিপোক্রেট, সুমনকে তিনি হিপোক্রেট বলেছিলেন। এবং তিনি লিখেছিলেন, আমি সুমনকে মুসলমান সুমন বলি না, এই সুমনকে আমি হিপোক্রেট সুমন বলি। আমি বিশ্বাস করি না এই সুমন আল্লাহ রসুল নামাজ রোজায় বিশ্বাস করেন। এই সুমন স্বার্থের জন্য যা ইচ্ছে তাই করতে পারেন। যদি দেখেন আঘড়ি বা নাঙ্গা সন্ন্যাসী সাজলে কিছু ফায়দা হবে বা লোককে বোকা বানিয়ে মজা লোটা যাবে, তিনি তাই করবেন। অর্থাৎ সেই সময় 2023 সালে তসলিমা নাসরিন সুমনের 75 বছর জন্মদিনে সুমন যে দীর্ঘ সাক্ষাৎকার সংবাদ মাধ্যমকে দিয়েছিলেন, এবং সেখানে খোলাখুলি সুমন নানান প্রাসঙ্গিক আলোচনা করেছিলেন, এবং তাতে ক্ষুব্ধ হয়েছিলেন লেখিকা। এখন এই সাংসদ, রাজ্যসভার সাংসদ বিজেপির যে শ্রমিক ভট্টাচার্য, তিনি তসলিমাকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার দাবিতে যখন রাজ্যসভায় সরব হয়েছেন, তখন একদিকে যখন বিধানসভার বাইরে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী বলছেন যে কলকাতায় ফিরিয়ে দিলে দেশের জিডিপি বেড়ে যাবে, কলকাতায় ফিরিয়ে দিলে যারা ব্যাংক লুট করে টাকা নিয়ে গেছে তাদের টাকা ফিরে আসবে, তসলিমা নাসরিনকে কলকাতায় ফিরিয়ে আনলে বছরে 2 কোটি চাকরি দেওয়া যাবে, তসলিমা নাসরিনকে কলকাতায় ফিরিয়ে নিয়ে এলে পেট্রোল ডিজেলের দাম কমে যাবে। অর্থাৎ নওশাদ সিদ্দিকী যখন এই রাজ্যে দুই সম্প্রদায়, একদিকে হিন্দু অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে আকছাকছি চলছে, তখন নওশাদ সিদ্দিকী এমন একটি মন্তব্য করে তীব্র কটাক্ষ করলেন। কিন্তু প্রশ্ন হলো যে এই একদিকে হিন্দু মুসলিম করে এই বাংলায় রাজনীতি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? দ্বিতীয় প্রশ্ন যে কে কত বড় অসাম্প্রদায়িক, কে কত বড় মানবতার প্রতীক, কোন দল মানবতার প্রতীক, তাই নিয়েই এখন প্রতিযোগিতা চলছে। এবং তাতে
এই ঘৃতাহুতি করছে বিভিন্ন রাজনৈতিকবিদদের মত। পশ্চিমবাংলার রাজনীতিতে এ কোন খেলা শুরু হয়েছে, এটা নিয়ে কিন্তু মানুষের মনে প্রশ্ন যে আগামী 26-এ নির্বাচনে যখন বিজেপি হিন্দুত্বের ধ্বজা ধরে তারা ক্ষমতায় ফিরতে চাইছে, অন্যদিকে তৃণমূলের তরফেও কিন্তু দেখা যাচ্ছে তারাও কোথাও যেন একটা সংখ্যালঘু তোষণ নের চেষ্টা করছে, এবং তারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বললেও কিন্তু দেখা যাচ্ছে যে কোথাও যেন একটা তোষণের রাজনীতি চলছে। তো এই তোষণের রাজনীতি আগামী দিনে বাংলাকে কি পথ দেখাবে? আমরা যেটা বলছিলাম যে গত সোমবার দিন রাজ্যসভায় তসলিমা নাসরিন প্রসঙ্গে তুলেছিলেন বিজেপির শ্রমিক ভট্টাচার্য। তিনি সেদিন বলেছিলেন তসলিমা নাসরিন কলকাতায় ফিরতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। এবং তিনি আরো বলেছেন যে পশ্চিমবঙ্গ মানে কাজী নজরুলের কলমে শ্যামা মায়ের বন্দনা, পশ্চিমবঙ্গ মানে নারী মুক্তি ও নারী স্বাধীনতার দৃষ্টান্ত, কাদম্বিনী গঙ্গোপাধ্যায় থেকে কবি চন্দ্রাবতী, এমন নানা প্রশ্ন তিনি বলেছেন। এবং তিনি বলেছেন বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক, তসলিমা প্রত্যাবর্তন হোক। এবং এই পোস্টের পরে শ্রমিককে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন তসলিমা নাসরিন। সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন 2007 সালে সিপিআই সাংসদ গুরুদাস দাশগুপ্ত তাকে কলকাতায় ফেরানো নিয়ে রাজ্যসভায় সরব হয়েছিলেন। পরবর্তী 18 বছরে কেউ এমন দাবি তোলেনি, তবে তিনি কলকাতায় ফিরতে চান। আর শ্রমিক তার মনের কথায় তুলে ধরেছেন সংসদে। আরেকবার দেখে নেব, শুনে নেব বা বলবো যে কি লিখেছেন তসলিমা নাসরিন তার পোস্টে শ্রমিককে ধন্যবাদ জানিয়ে। বলেছেন মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর অপরাধে নিজের জন্মভূমি থেকে নির্বাসিত আমি বাংলার লেখালেখি চালিয়ে যেতে হলে পশ্চিমবঙ্গের বাঙালি পরিবেশে বাস করা আমার জন্য যে গুরুত্বপূর্ণ তা তিনি, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যের কথা বলছেন, যে তা তিনি উপলব্ধি করেছেন বলে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর শ্রমিকের এই মন্তব্যের পরেই তসলিমাকে কলকাতার ফেরানোর দাবিতে সেদিনই সরব হয়েছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। অন্যদিকে যদি দেখি বিরোধী দলনেতা প্রাক্তন বিরোধী দলনেতা তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে তসলিমা কলকাতায় ফেরা উচিত নয়। তার মতামত, কারণ যে এই নিয়ে বিতর্ক তৈরি করে অশান্তি বৃদ্ধি করা উচিত নয়, অর্থাৎ অধীর চৌধুরী এই কথা বলছেন। অর্থাৎ এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে তসলিমা নাসরিনকে কলকাতার ফেরানো নিয়ে পক্ষে বিপক্ষে রাজনীতিবিদরা কেন মেতে উঠলেন? অর্থাৎ একদিকে যখন বিজেপি হিন্দুত্বের ধ্বজাধারী ধ্বজা তুলে তারা আগামী 26-এ নির্বাচনে ভোটে লড়তে চাইছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে তারা কটাক্ষ করছে, তারা তারা সংখ্যালঘু তোষণ করেন। কিন্তু তারা বলছেন যে না, আহ মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ফুরফুরা শরীফে গিয়ে বলেছেন যে তিনি দুর্গাপুজো করেন, তিনি কালী পুজো করেন, তিনি খ্রিস্টানদের অনুষ্ঠানে যান, তিনি বৌদ্ধদের অনুষ্ঠানে যান, তিনি পাঞ্জাবিদের অনুষ্ঠানে যান, তখন তো কেউ কিছু বলেন না। শুধু ইফতার বা মুসলিমদের কোনো পরবে অংশগ্রহণ করলে সেটাই কি মুসলিম তুষণ হয়ে গেল? সত্যিই তো এই প্রশ্ন অবশ্যই স্বাভাবিক, বা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা সত্যি তো। তিনি তো আমরা দেখেছি দুর্গাপুজো করেন, কালী পুজো করেন, তিনি সরস্বতীর বন্দনা করেন, তিনি বিভিন্ন 25শে ডিসেম্বর তিনি আমাদের যে পার্ক স্ট্রিটে কার্নিভাল, সে কার্নিভালে তিনি দায়িত্ব সহকারে শুরু করেছেন। তারপরে যদি আমরা দেখি যে পাঞ্জাবিদের যে কোনো অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেন, বৌদ্ধ শিখ সকলের সঙ্গেই তিনি কিন্তু একাত্ম হয়ে চলতে চান। কিন্তু বিরোধীদের কি এই প্রশ্ন অমূলক যে যদি সত্যি সত্যি তাই হয়, তাহলে আহ কেন তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানো হবে না? তাহলে তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানো হোক, কারণ কিছু উম মৌলবাদ যারা যাদের জন্য তসলিমা নাসরিনকে কিন্তু এই বাংলায় ফেরানো হচ্ছে না, তাই আজকে রাজনীতির বোর্ডে কিন্তু তসলিমা নাসরিন উঠে এসেছেন। একদিকে বিজেপি চাইছে যে তসলিমা নাসরিনকে ফেরানো হোক, তাই বলে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। অন্যদিকে বিভিন্ন রাজনীতিবিদ থেকে শুরু করে গায়ক কবির সুমন পর্যন্ত কিন্তু এর বিপক্ষে কথা বলছে। এখন দেখার যে আগামী দিনে এই যে
সংখ্যালঘু এবং সংখ্যাগুরু অর্থাৎ হিন্দু মুসলমান এই যে ভ্রাতৃত্ববোধ নিয়ে এই বাংলার একটা সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতি আদৌ কোথায় গিয়ে দাঁড়ায়? এই রাজনীতির বোরে হিন্দু মুসলমান যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আগামী দিনে বাংলার অন্ধকার দিন ডেকে আনবে না তো? প্রশ্ন এখানেই। সবাই ভালো থাকবেন। নমস্কার।